যে বুবলি নামের আরেকজন আপনার পুরো পৃথিবীকে অশান্ত করে দেবে? কোথায়? আলবির পরকীয়াতে বারবার ভেসে উঠছে ঢালিউডের কোন অপু বিশ্বাসের নাম। আলবির পরকীয়াতে বারবার ভেসে উঠছে আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের কথা। তার ফ্যানরা রীতিমতো 2017 সালের সেই লাইভকে টার্গেট করে সেটাকে নোট করে নতুন করে আরো কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছেন। অপু বিশ্বাসও কিন্তু অনেক বেশি ভালোবেসেছিল আবরাম খান জয়ের বাবাকে। এইসব কথা বলে রীতিমতো সোশ্যাল মিডিয়া আবারও নতুন ভাবে ইউটার্ন নিতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আপনারা অবগত আছেন, এটা নিয়ে কথা বলতেছি, আমি অনেকগুলো ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি, আমার মনে নাই কোন ভিডিও কখন বানাইতেছি। আমাদের নাটকের লুচ্চা দা গ্রেট স্টার, সেঞ্চুরিয়ান, পরকীয়ায় রাজা আমাদের আলবি সাহেব, ওনার স্ত্রী আমাদের ইকরা আপু, উনি দুনিয়ার মায় ত্যাগ করেছে। আসলে ওনার জন্য দোয়াও করতে পারতেছে না, উনি ফাঁসি নিতে পারেন। কি দোয়া করতে পারি বলেন, কি করতে পারি আসলে ভাই? মানে সমবেদনা ছাড়া জানানো ছাড়া আর কিচ্ছু করার নাই ভাই এখানে। কারণ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন, এটা তো ভাই মারাত্মক একটা বিষয়। আপনাকে দুনিয়াতে যে পাঠাইছে, কেন পাঠাইছে, কি কারণে পাঠাইছে, সেটা তো আপনি করতেছেন না। না করে আপনি আপনার নিজের ডিসিশন নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করছেন। সেদিকে যাবো না, আবার আমাকে অনেকে পণ্ডিত বানায় ফেলাবেন। তো এখন অপু বিশ্বাসের নামটা বারবার ভেসে আসতেছে, কারণ কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন, আমি এটা আসলে বলতে চাই না। বাট অপু বিশ্বাসের ফ্যানরা যে কথাগুলো বলতেছেন, আমি তার সাথে আসলে না দেখেন সহমত। আমি সত্যি একমত। আমি কেন সহমত জানেন? কারণ এই মেয়েটা কিংবা এই নারীটা, সে অভিনেত্রী হোক আর যাই হোক, সে কিন্তু দিন শেষে একজন মানুষ, সে কিন্তু দিন শেষে একজন নারী। সো যখন দেখলো যে অন্য নারীর উপরে অ্যাটাক, সো ডেফিনেটলি আসলে তারও খারাপ লাগার কথা। সো ওই জায়গা থেকে অপু বিশ্বাসের ফ্যানরা রীতিমতো প্রিভিয়াসের ফ্যামিলি টাইম, হ্যাপি বার্থডে অমুক, হ্যাপি বার্থডে তুমুক, এগুলো করে নতুন করে আবারও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাপার স্যাপার ছড়াচ্ছে যে পরকীয়া করে শাকিব খানকে সরিয়ে দেওয়া হয়েছে, শাকিব খানকে চিনিয়ে নেওয়া হয়েছে। এগুলো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন ঘুরতেছে ভাই। হ্যাঁ, ওই যে বুঝেন না, ওই যে কিচ্ছা বুঝতে গেলে সাপ বের হয়, অনেক কিছু বের হয়ে চলে আসে, ওইরকম আর কি। এটা হচ্ছে অপু বিশ্বাসের ফ্যানদের দাবি, আসলে তাদের দাবি ন্যায্য কিন্তু ভাই, এটা ন্যায্য। আমাকে অনেক অপু বিশ্বাসের দালাল বলেন, বলতেই পারেন, অসুবিধা নাই। বাট এটা কিন্তু ন্যায্য, এটা কিন্তু সে অধিকার রাখে, এটা কিন্তু সে ডিজার্ভ করে। কারণ 8টা বছর সংসার করছে অপু বিশ্বাস, 8 বছরের সংসারের বিনিময়ে আবরাম খান জয়। এইটাকে আপনি ছোট করে দেখতে পারেন, সে হতে পারে অন্য ধর্মের, সে তো তাকে ভালোবেসে বিয়ে করছিল। বাট এখানে আমি শাকিব খানের দোষ দিচ্ছি না, এখানে আমি শাকিব খানের দোষ মোটেও দিব না। আমি শাকিব খানের দোষ কেন দিব না জানেন? কারণ শাকিব খান হচ্ছে এমন একজন ব্যক্তি, ওনাকে বোঝালে উনি বোঝেন। আর শাকিব খান অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আমি ওনার দোষ দিব না। বাট এই যে আশেপাশে কিছু মানুষ থাকে, এরাই তো ভালো না, এরাই তো কুলাঙ্গার। শাকিব খানের আশেপাশে যারা থাকে না, ওই যে রাজশাহীর একটা ভাই আছে আমার, উজ্জ্বল, আপনারা নিশ্চয়ই অনেকে চিনেন, এসকে উজ্জ্বল। ও খুব ভালো কথা বলে, আমার ভালো লাগে মাঝে মাঝে যে শাকিব খানের আশেপাশে সব আছে, সব চাটুক আর চামচা, খালি চাটে, তার ভক্তদেরকে 2 পয়সার দাম দেন। আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি। সো আসলে সত্যি কথা, শাকিব খান ভালো, বাট তার আশেপাশে যাচ্ছে সব চামচা, তার পা চাটে। আরে বস, আপনি একাই যান, ধরো আপনি একাই 100, যা ধরে আঘাত কিছু কাজ দেয়, ওই যে দর্শক আবার উল্টে যায়, সেদিকে যেতে চায় না। তবে অপু বিশ্বাসের ভক্তদের দাবিটা ন্যায্য, আমি সহমত জানাচ্ছি। আমি আসলে কি বলবো, আসলে বলার মতো ভাষা নাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।